রোজ 320 320 টাকা। সারাদিন পরিশ্রম করেন? 24 ঘন্টা কাজ আছে। 24 ঘন্টা কাজ করেন? এটা বাঁধবো, হ্যাঁ, এখানে একটা ক্লিপ লাগাবো, ওই যে বাটি লাগাবো। মানে আপনার কাজগুলো এই রাবার গাছগুলোতে আপনার কাজ কি? এই যে ফিতা বাঁধা, বাটি বাঁধা, এগুলো গাছ করা। মানে ফিতাগুলো বানবেন আর এই যে বোতলের মুখাগুলো আপনি লাগাবেন। আর এই কোষগুলা কে নিবে? গুলার আবার এলাকার আলাদা আছে। ভোর 6টার সময় আসবে। ভোর 6টার সময়। 6টার সময় আসবে। 6টার সময় এসে এগুলা তারা সংগ্রহ করবে। আচ্ছা, তে আপনি 2 ঘন্টা পর্যন্ত তারা করবে। 1 ঘন্টা তোলা, 1 ঘন্টা কাটা। 1 ঘন্টা তুলবে আর 1 ঘন্টা কাটবে। তে এই রাবার বাগানে এটা শুধু এই একটা পাহাড়, আর ওই যে সামনের যে পাহাড়গুলো আছে ওইগুলো তো কি রাবার গাছ সবগুলোতে আছে না? ওই যে সামনের যে গাছগুলো সব সব। তা আপনার এই যে এখানে যে কাজ করেন প্রতিদিন, আপনি এগুলা প্রতিদিন লাগান? প্রতিদিন এই দুপুরবেলা সেগুলো লাগিয়ে যান না? আচ্ছা, তো আপনি আসলে এই রোজ কীরকম টাকা পান? এই 320 টাকা রোজ 320 টাকা। সারাদিন পরিশ্রম করেন? 24 ঘন্টা কাজ আছে। 24 ঘন্টা কাজ করেন? 24 ঘন্টা কাজ করার পরে আপনার এই 320 টাকা করে দেওয়া হয়। আসলে লক্ষ্য করুন বন্ধুরা, কি পরিমাণ কষ্ট। এই উঁচু পাহাড়ে উঠে এই পাহাড়গুলোতে উনি এই দড়ি বাঁধেন প্রতিটা গাছে এবং এই বোতলগুলো লাগিয়ে দেন প্রতিদিন সারাদিন 24 ঘন্টা। আচ্ছা, 24 ঘন্টা হয়তো না, কিন্তু দিনের বেশিরভাগ সময়ই উনি এখানে পরিশ্রম করেন এই রাবার বাগানে, কিন্তু বিনিময়ে খুব একটা বেশি পরিমাণ টাকা উনি পান না, 320 টাকার মতো পান। সো বোঝা যাচ্ছে অনেক কষ্টের পরেও ওনার ইনকামটা খুবই নগণ্য। এবং আপনার পায়ের সমস্যা? হাতের সমস্যা। হ্যাঁ, হাতেও তো সমস্যা, টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বর হয়েছিল, হাতের সমস্যা, পায়ের সমস্যা ওনার। তারপরে উনি ওনার এই কাজটা করে যাচ্ছেন, কিন্তু অন্তত খুব অল্প বেতনে। এই লক্ষ্য করুন, এই অনেক উঁচু, এই উপর থেকে কত ফুট বলবো আসলে আমি আন্দাজ করতে পারছি না, কিন্তু অনেক উঁচুতে উনি এই কাজটা করেন এবং প্রতিদিন শুধু একটা পাহাড়ে নয়, আশেপাশের যতগুলা পাহাড় আছে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখে দেখে সবগুলা করেন। এই প্রতিটা পাহাড়েই উনি এই রাবার গাছগুলোতে কাজ করেন। সো এবং উনি বললেন ওনার নাকি টাইফয়েড জ্বর হয়েছিল, সো হাতের সমস্যা, এই সমস্যা নিয়েও উনি এই কাজটা করে যাচ্ছেন প্রতিনিয়ত। ওনার অবশ্যই ইনকামের জন্য করে যাচ্ছেন, কিন্তু খুবই কষ্টসাধ্য একটা কাজ। এই যে আমি একবার পাহাড়ের উপরে উঠলাম, এতটুকু উঠতে আমার অবস্থা খুবই খারাপ। এই যে আমার চোখ দিয়ে গামগুলা চোখের মধ্যে যাচ্ছে, নুনতা, এবং এগুলা খুবই জ্বালাপোড়া করতেছে চোখের মধ্যে। শুধুমাত্র একবার আমি এই নিচ থেকে পাহাড়ের উপরে উঠলাম, এবং উনি প্রতিদিন এই পাহাড়ের মধ্যে, এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে এই কাজগুলা করে যাচ্ছেন। এই আমাদের এই রাবারের কোষগুলো, আমাদের বিভিন্ন জিনিস তৈরিতে এই কোষগুলো লাগে, সো ওইগুলোর জন্য আসলে খুবই কষ্টসাধ্য একটা কাজ। সো অবশ্যই ওনাদের জন্য আমাদের কিছু করা উচিত। ওনাদের বেতন, এই চা বাগানিদের বেতনগুলো নিয়ে, তারা যারা চা পাতা তুলে বা এরকম কাজ করে, তাদের বেতনটা খুবই অল্প, যেগুলো নিয়ে সাধারণ মানুষগুলো আসলে খুব একটা বা সরকার খুব একটা বিবেচনার মধ্যে আনে না, কিন্তু ওনারা অনেক কষ্ট করেন। আমি আজকে এই পাহাড়ের উপরে উঠে বুঝলাম যে এখানে উঠা কতটুকু কষ্টসাধ্য, আর প্রতিদিন এই কাজগুলো করা, এতগুলা গাছ, হাজার হাজার রাবার গাছ, এখানে যে কাজগুলো উনি করে যাচ্ছেন এই অসুস্থ শরীর নিয়ে। তো অবশ্যই ওনাকে ধন্যবাদ দিতে হয়, এই কাজগুলো উনি একা করতেছেন। আর সো বন্ধুরা, এই বলে আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এই অপরূপ সৌন্দর্যের একটা জায়গা রাবার বাগান।